অবশ্যই নতুন ভাই, নতুন আর পুরনো মূল ব্যবসা হইতে ব্যবসার ক্ষেত্রে তার অবশ্যই হিসাব থাকতে হবে। হিসাববিহীন সে পুরান হোক, অনেক সিনিয়র হোক, আর এবং সে মোস্ট জুনিয়র হোক, সেক্ষেত্রে না, মূল ব্যবসার ক্ষেত্রে আপনার হিসাব করতে হবে। এখানে হলো পয়সার হিসাব ভাই, পয়সা হিসাবটা করতে হবে। মনে করেন 4 টাকা 5 পয়সা, ওই 5 পয়সা আমার ছাড়া যাবে না, কারণ 5 পয়সা আপনি মনে করেন 20 গুণ গুণলে আমার 1 টাকা হয়ে যাবে। আচ্ছা রেজ ভাই, আপনি ভালো কথা বলছেন। আমার অনেক বন্ধুরা আসলে এটা রিকোয়েস্ট করে, অনেকে বুঝে না যে বিষয়টা সবচেয়ে ডিলারশিপের মূল বিষয়টা আপনি নিজেই বললেন, এবং আমার ভাইরাও প্রশ্ন করছে যে হিসাবটা হলো সবচেয়ে মূল জিনিস। তা আপনি ডিলারশিপ ব্যবসায় হিসাব রাখার সহজ পদ্ধতিটা একটু বলেন তো, আমার বন্ধুরা জানতে চাই এটা, যে হিসাব রাখার সহজ পদ্ধতি কি, তারা অনেকে বুঝে না, এই জন্য অনেকে লস। প্রতিদিন খাতা মেনটেন করতে হবে, খাতা হিসাব করতে হবে। সেটা কি কি হিসাব করেন, কিভাবে কি? হ্যাঁ, আমার হিসাব হলো আমরা যেভাবে হিসাবটা করি, আমরা 60 টাকার মেনটেন করি। 1 নম্বরে ক্রমিক নম্বর দিই, তারপর মালের বিবরণ লিখি, তারপর যে মালগুলো বের হইতে সেটা লিখি, তারপর যে মালগুলো ফেরত আসবে সেটাও লিখি, তারপর দাম নির্ধারণ করি সেটা লিখি, তারপর মোট টাকা লিখি। মোট টাকা লিখি, লেখার পরে আমার প্রতিটা মাল, যেমন একটা মালের বিক্রয় মূল্য আমার ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা 32 পয়সা, সেক্ষেত্রে আমি 4 টাকা 32 পয়সাই লিখতে হবে। 4 টাকা 30 পয়সা লেখা যাবে না। সেক্ষেত্রে অনেকেই হ্যাঁ জাস্ট এটাই, কারণ আমার 5 পয়সা এক সময় 20 গুণ হিসেব করলে আমার 1 টাকা আসে, জাস্ট হিসাব এটাই, এটাই হলো মূল বিষয়। হ্যাঁ, খাতা মেনটেন করতে হবে, সব হিসাব মূল হইতে হবে খাতা, প্রতিনিয়ত প্রতিদিন। আপনাদের হিসাব কি সব এই কোম্পানিগুলো সব অ্যানালগ সিস্টেম? কারণ অনেক কোম্পানিতে ডিজিটাল চলে গেছে, যেমন স্কয়ারের কয়দিন আগে একবার স্কয়ার ফুডের আমি নিয়েছিলাম, সেটা সে বলছে যে এখন তার আগে অ্যানালগ ছিল, এখন সব হলো কোম্পানির সফটওয়্যার মাধ্যমে। কোম্পানি সবই এছাড়া এই কোম্পানি সফটওয়্যার ইউজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে আমরা খাতাই মেনটেন করি। আচ্ছা আচ্ছা, সব ডিস্ট্রিবিউটর খাতা মেনটেন করে। বুঝতে পারছি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।